শুরু হলো কোকোর দুষ্টুমি দিয়ে। ফ্যানটা যেই চালিয়েছি দেখুন কোকো এসে ধস করেছে। তা ওকে দেখতে দেখতেই আর ঝুনুর দুষ্টুমি, কোকোর দুষ্টুমি দেখতে দেখতেই প্রায় সারাটা দিন আমার কেটে যাচ্ছে। যদিও মা আছে, বাবা আছে, তো সবার সাথেই শরীর খারাপ। সকাল থেকে শুরু হয়েছে রান্নার তোড়জোড়। বলুন তো কেন? এই অধমার জন্মদিন। এই পৃথিবীতে মায়ের কোলে এসেছিলাম মাকে জ্বালাতে, দুঃখ দিতে, কষ্ট দিতে, আর কিছু ভালো দিতে নয়। কি ভালো দিতে পারি, আমার যোগ্যতা কোথায় বলুন আমি? তাই মাই বলল, এত বছর পর মাকে যখন কাছে পেয়েছি, মা বলল তুই রান্না করে দে। আমি তো পারবো না, মা তো পারে না, মায়ের হাত ভাঙা, কোমর ভাঙা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না। আপনারা সবাই দেখেছেন বাপের বাড়ি গেলে, তো মা নিজেই কিছুই করতে পারে না। তাই আমি সব ভাজাভুজিগুলো করে দিচ্ছি, 5-6-7 রকমের ভাজা। আমার নিজের জন্যই নিজে রান্না করছি, নিজের জন্মদিনের জন্যই। মোটামুটি দইটা মিষ্টিটা বাদে সবই করব, কারণ দইটাও খেতে পছন্দই তো কোনো দিনই করি না, মিষ্টিটাও ভালো লাগে না। আর একটুখানি বানিয়ে ফেলছি পেঁপে প্লাস্টিক চাটনি। তো পেঁপেটাকে ভালো করে আমি একটুখানি তেলেতে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিনি দিলেই হয়ে যাবে, পেঁপে চাটনি খুব তাড়াতাড়ি হয়। কাজু কিশমিশ নেই তাই দিইনি, আপনারা চাইলে দেবে। চিনিটা আমি দিয়ে দিয়েছি। পেঁপে চাটনিতে একটু বেশি করে চিনি দিতে হয়, নাহলে প্লাস্টিক প্লাস্টিক ভাবটা আসবে না। বেশ, যদি আমি বড় বড় করে কাটতাম, টানলে বেশ একটু লম্বা মতো হয়ে যেত, তবেই বোঝা যেত পেঁপে প্লাস্টিক চাটনি হয়েছে। এই পেঁপে প্লাস্টিক চাটনি আজুনি আমাদের মধ্যে নেই, আমার বড় মামার কাছে আমি শিখেছিলাম। আজকে শ্রাবণীর জন্মদিন। আমি এত বছর পর আজকে এই সুযোগটা পেলাম ওকে ভাত ধরে দেবার। আমি এত বছর পরে সুযোগটা পেলাম ভাত দেবার। এসো, কিছু মনে করবেন না, মা তো এসবেতে কমফোর্টেবল নয়, তো মাকে সবটাই করে দিতে হয়। মায়ের সেই মতো তো চলাফেরারও ক্ষমতা নেই, বয়সও হয়েছে বুঝতেই পাচ্ছেন, আর কোমর হাত পা সবই ভাঙা। তাই জন্য আমি সব সাজিয়ে গুজিয়ে দিয়েছি, মা আমাকে ধরে দিয়েছে। তো একটু যদি কমেন্টে বলেন যে আমি কেমন সাজিয়েছি থালাটা। আজ আমার কত সৌভাগ্য জানেন, আজ এত বছর পর মা বাবা আমার জন্মদিনে আমার পাশে আছে। সত্যি আমার এটা সৌভাগ্যের ব্যাপার, আর হয়তো পাবো কিনা আমি জানি না। আজ বিয়ের 29টা বছর পর আজকে এই দিনে বাবা মা আছে। যদিও রান্নাগুলো আমি করেছি, মা তো ভাতটা আমাকে ধরে দিয়েছে। এটার জন্য সব মেয়েরাই আমরা কামনা করে থাকি, কিন্তু আমাদের সংসার করে সেটা হয়ে ওঠে না। স্বামীর জন্মদিন, সন্তানের জন্মদিন, সবার করতে করতে না নিজের জন্মদিনটা আমরা প্রায় ভুলতেই বসি। কিন্তু আমাদেরও দরকার নিজেদের জন্য কিছু ভাবা, নিজেদের জন্য কিছু করা। তাই আজকে নিজের জন্মদিনের রান্নাটা আমি নিজে করেই নিজে সাজিয়ে নিয়েছি, আর আমার মা দিয়েছে আমায় ধরে। তো এই দেখুন, তো চলুন এবার খেয়ে নিই। তো মায়ের হাতে ধরা ভাত, মা যদিও বাপের বাড়িতে গেলে সুন্দর করে ভাত বেড়ে দেয়, তো বেশিরভাগ টাইমটা গেলেই বলে বেড়ে দে না। মায়েরও তো ইচ্ছা করে মাকে কেউ করে দিক, মায়ের পাতে কেউ দিক। তো যাই হোক, তো আজকে মা ধরে দিয়েছে, এত বছর পর ভীষণই ভালো লাগছে মা বাবাকে সাথে নিয়ে। তবে বাবি নেই, বাচ্চু নেই, এটাই মনটা খারাপ লাগছে। গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলায় চলে এলাম রান্নাঘরে চলে এসেছি। আজকে জন্মদিন যেহেতু একটু চিকেন চাগান হবে না, সে তো হয় না, তো সেটা তো করে ফেলতেই হবে। একটু ভালো মন্দ সবাইকে রেঁধে খাওয়াতে হবে, নিজের জন্মদিন বলে কথা। তো বেশ কিছু পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। আগে চিকেন কষাটা করে নিই, তারপরে এখনও বিরিয়ানি চাল এসে পৌঁছায়নি, আর কিছু গোটা মশলাও এসে এখনও পৌঁছায়নি। ভাবি আসবে, নিয়ে আসবে। অবশেষে বিরিয়ানির চাল চলে এলো। তো তার সঙ্গে বেশ কিছু বাসি আনতে দিয়েছিলাম, স্মার্ট বাজার থেকে নিয়ে চলে এসছে ভাবি। এই লজেন্সগুলো আমার খেতে খুবই ভালো লাগে। যখন ঘুরি ফিরি বাড়িতে কাজকর্ম না থাকে, তখন মনে হয় না খিদে পাই কী খাই, তাই জন্য এনে রেখে দেয় ভাবি। একটু ছোটো তেল ফ্রি দিয়ে দিয়েছে, কাজু কিশমিশ, চিকেন মশলা, বিরিয়ানির চাল, আর একটু বেশ কিছু মসুরির ডাল, এই সবগুলোই আনিয়ে নিয়েছি। তো চলুন এবার চালটা 1/2 ঘন্টা ধরে ভিজতে তো হবে, তার নাহলে তো একদম ছিঁড়ি হয়ে যাবে। তো রাইস করব ভাবছি, তো চালটাকে আগে ভিজিয়ে দিই, ওদিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি। আজ 29টা বছর ধরে বাচ্চুর কাছে এই গিফটটাই আশা করে থাকি। আমার বেশি কিছু চাই না,
আমার সংসার যেমন আমার চাহিদাও তেমন। তো সবথেকে প্রিয় আমার এই জয়ী ফুলের মালা। তো কেক কাটা হয়ে গেল, সেটা আপনাদের ফুটেজটা আমি দেখালাম না। তো এখানে রাইসটা মোটামুটি হয়ে এসছে, চলুন এবার লাঞ্চ সার্ভ করে ফেলি। জন্মদিনের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবেন। তো আজকের মতো শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন, গুড নাইট।